নমস্কার ফ্রেন্ডস। আজকে 20 জানুয়ারি 2025 মার্কেট প্রিভিয়াস ক্লোজের অনেকটা ওপরে খোলে এবং খোলার সঙ্গে সঙ্গে মার্কেট নিচের দিকে নামতে থাকে এবং নিচের দিকে নামার সময় আমি এর আগের দিন মানে ফ্রাইডে যে সাপোর্টটা দিয়েছিলাম সেই সাপোর্টে আপনারা নিচের যে ছবি আছে আমি আন্ডারলাইন করে দিয়ে আমি সার্কেল করে দিয়েছি। ওই পয়েন্টে আমি যে সাপোর্ট বলেছিলাম সেই পয়েন্ট থেকে কিন্তু মার্কেট একটা বাউন্স নেয় এবং আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেখান থেকে বাউন্স নেওয়ার পরে সেকেন্ড একটা পয়েন্ট আছে যেখানে আমি রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম সেটা কিন্তু সাপোর্টে কনভার্ট হয়েছে, সেখানেও কিন্তু একটা পজ নেয় এবং নেওয়ার পরে আমার লাস্ট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট টাচ করে এবং টাচ করার পরে মার্কেট নিচের দিকে একটু নামার পরে একটা কনসলিডেশনে কিন্তু মার্কেট নিফটি ফিফটি আজকে শেষ হয়। তো বন্ধুরা, আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দিচ্ছি সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু মার্কেট মেনে চলছে। আমি বারবার বলছি, আপনারাও মিলিয়ে নেবেন, নিলে পরে বুঝতে পারবেন আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কেমন মেনে চলছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসছে এবং আজকে যদি গ্লোবাল মার্কেট দেখা যায় তবে দেখবেন, আমি একটু আগেই গ্লোবাল মার্কেটটা দেখলাম, সব গ্রিন হয়ে গেছে। নিচের দিকে দেখুন, আমি সেটার একটা স্ক্রিনশট দিয়েছি। দেখেন সমস্ত মার্কেট কিন্তু গ্রিন হয়ে গেছে এবং গ্রিনটা কিন্তু অনেকটা পজিটিভ প্রত্যেকটাই। সাংহাই বলুন, হ্যাংস্যাং বলুন, নিকাই বলুন, ডাও জোন্স, সমস্ত মার্কেট কিন্তু পজিটিভ হয়ে গেছে। মানে যে সমস্ত মেজর মার্কেট 8-9টা মেজর মার্কেট আছে সেই মার্কেটগুলো কিন্তু পজিটিভ হয়ে গেছে। তো আমি এর আগেও বলেছিলাম যে ট্রাম্পের আজকে যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের পর থেকে মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আসবে। বন্ধুরা, তাই আসছে। আপনারা মিলিয়ে নিন। আজকে নিফটি ফিফটি 141 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। দেখুন আরও কি হয়, কারণ সামনে আবার বাজেট আছে, সেই বাজেটের পরেও কিন্তু মার্কেটে কিন্তু একটা ভালো মুভমেন্ট আসবে। তো বন্ধুরা, ভালো ভালো স্টকগুলো যেগুলো আছে সেগুলো আপনারা নিয়ে রেখেছেন, হয়তো আরও নিন। যদি আরও টাকা থাকে তাহলে আরও নিয়ে রাখতে পারেন, কারণ সামনে কিন্তু মার্কেটে কিন্তু একটা ভালো মুভমেন্ট আসবে। যদি আমি গ্লোবাল মার্কেটের যদি এফআইআই এবং ডিআই এর অ্যাক্টিভিটি দেখি, আজও কিন্তু এফআইআই কিন্তু 4,336 কোটি টাকা কিন্তু সেল করেছে আর ডিআইআই 4,321 কোটি টাকা কিন্তু বাই করেছে। আজও কিন্তু এফআইআই 4,336 কোটি টাকা কিন্তু সেল করেছে, তথাপি মার্কেটে নিফটি ফিফটি কিন্তু 141 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। তাহলে বন্ধুরা, যেদিন এফআইআই বাই মোডে আসবে সেদিন কী হবে আপনারা ভাবতে পারেন, ভাবুন। সেই চিন্তা ভাবনা করে কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট করুন, কারণ এফআইআই কিন্তু আবার কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করবে। কয়েকটা জিনিসের অপেক্ষায় ওনারা আছে, একটা একটা করে শেষ হলে পরেই আবার কিন্তু মার্কেটে তারা ঝাঁপ দিবে। তো যদি আমি সমস্ত কিছু দেখি, আর আরেকটা জিনিস বলে দিই, ইন্ডিয়া ভিক্স কিন্তু 16.41 হয়েছে, মানে 4.2% ওপরে বন্ধ হয়েছে। এটা কিন্তু ভালো না, ভোলাটিলিটি ইন্ডেক্স বলা হয় এটাকে। মার্কেট কিন্তু আপ ডাউন অনেকটা করবে। তো নিফটি ফিফটিতে অপশানে যারা খেলবে তারা কিন্তু আমি যে সাপোর্টার রেজিস্ট্যান্সগুলো দিয়েছি সেই সাপোর্টার রেজিস্ট্যান্সের কিন্তু 10-15 পয়েন্ট প্লাস মাইনাস করে কিন্তু স্টপ লস লাগিয়ে কিন্তু মার্কেটে নামতে হবে, কারণ মার্কেটে কিন্তু ভোলাটিলিটি ইন্ডেক্স কিন্তু অনেকটা বেশি। মার্কেট যেমন উপরের দিকে উঠবে, মার্কেট তেমন নিচের দিকে নামবে। অল্প কিছু প্রফিট পেলে পরেই কিন্তু মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, ওভার ট্রেডিং করা যাবে না। তো এই সমস্ত রুলসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু প্রফিট হবেই হবে, কিন্তু বেশিরভাগ ট্রেডারই এই রুলসগুলো কিন্তু ফলো করে না। আপনারা করুন, অল্প লটে খেলুন, দেখুন প্রফিট হয় কি না হয়। আমার সাপোর্টার রেজিস্ট্যান্সগুলোকে মার্ক করুন, করে 10 পয়েন্ট ওপরে নিচে স্টপ লস লাগিয়ে মার্কেট টেক পার্ট করুন। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রফিট হয়ে গেলে পরেই বেশি লোভ করবেন না, ওখান থেকে বের হয়ে আসুন। বের হয়ে আসার পরে যদি সাপোর্টার রেজিস্ট্যান্সগুলোতে আবার টাচ করতে আসে, আবার মার্কেটে ইনভলভ হন, পার্টিসিপেট করুন। এইভাবে করে করুন, 1 মাস দেখুন আপনাদের প্রফিট কোথায় দাঁড়ায়, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এর জন্য পেশেন্স দরকার, মার্কেটে অবজারভেশন দরকার। তো যাই হোক, আজকে সমস্ত কিছু দেখে আজকে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কালকের জন্য হবে, ফার্স্ট সাপোর্ট লিখে নিন 23,294, তারপর 23,260, তারপর 23,217, তারপর 23,135। আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 23,383, তারপরে 23,455, তারপরে 23,518, তারপরে 23,600। কালকে কিন্তু মার্কেট 600-র উপরে উঠতে পারে, কারণ গ্লোবাল মার্কেট কিন্তু অনেক পজিটিভ হয়ে আছে। সবগুলো যেগুলো মেজর মার্কেট সেই মার্কেটগুলো কিন্তু সব পজিটিভ হয়ে গেছে এবং অনেকটা পজিটিভ হয়ে আছে। কালকে কিন্তু গ্যাপ আপ খোলার চান্স 90%।
এবং ভালো গ্যাপ আপে খুলবে মার্কেট। তো যাই হোক, আমার সাপোর্টার রেজিস্ট্যান্সগুলো মার্ক করুন, কালকে পার্টিসিপেট করুন। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আপনারা আমার চ্যানেল, কারণ সাবস্ক্রাইব যদি করেন তবে কিন্তু ফ্ল্যাশ নোটিফিকেশানটা কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে, নাহলে কিন্তু নোটিফিকেশান পাবেন না। তো সাবস্ক্রাইব করার জন্য বেল আইকনটা দাবান এবং সমস্ত নোটিফিকেশান ফার্স্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই আপনারাও সাবস্ক্রাইব করুন, সবাইকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ দিন, তবেই কিন্তু আমার এই খাটনি, এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু সফল হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।